হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং টিএমভি। তো চঞ্চল ঘোষ স্যারের বইয়ের আজকে সরল সুদের চ্যাপ্টারটা শুরু করছি। চলো দেখে নিই প্রথম অঙ্ক। বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? এটা খুব সহজ অঙ্ক, 5 বছরের সুদ জিজ্ঞেস করেছে। দেখো, এই অঙ্কে খুব একটা সূত্র যদি আমরা যদি অঙ্ক করি তাহলে আমরা লিখতে পারি সুদ অর্থাৎ আই, ইন্টারেস্ট ইকুয়াল প্রিন্সিপাল অর্থাৎ পি, রেট অর্থাৎ আর, সময় অর্থাৎ টাইম, পিআরটি বাই 100। আমরা এটা লিখি। অর্থাৎ আমি একটু বলে দিই অঙ্ক করার আগে, আমরা এইভাবে লিখি সুদ সমান আসল, আসল গুণ সময় গুণ সুদের হার, সুদের হার, সুদের হার। আর এদের নিচে একটা 100 বসাই। আমরা পার্সেন্টেজের সময় অঙ্ক করতে গিয়ে দেখেছি কি পার্সেন্টেজ চ্যাপ্টারে, যে পার্সেন্টেজ তোলার জন্যে আমরা ধরো এখানে 5% থাকলো, তো আমরা এটাকে পার্সেন্ট উঠিয়ে লেখার জন্য 5/100 লিখতাম। তো এই 100টাও এই কারণেই আসে যে এই সুদের হার অর্থাৎ পার্সেন্টেজে থাকে, এই পার্সেন্টেজটা ওঠানোর জন্য নিচে 100 বসাই। যেমন এই যে এখানে 6% বলেছে, তো এই 6%কে পার্সেন্ট তুলে লেখার জন্য আমরা 6/100 লিখতে পারি বা লিখি। অ্যাকচুয়ালি এই নিচে 100 রাখার কারণটাই এটা, যে 100 টাকায় 1 বছরে 6 টাকা সুদ দেয়। ঠিক আছে, 6% সুদ, তাই না? আশা করি বুঝতে পেরেছো। চলো অঙ্কটা এবার দেখি। দেখো এখানে বলেছে সুদ কত, অর্থাৎ সুদ জানতে চেয়েছে। তাহলে আমরা সুদ মানে কি, এখানে সূত্রটা লিখেই রেখেছি। সুদ মানে আমরা আসল, সময় এবং সুদের হার তিনটে গুণ করব। আসল এখানে দেওয়া আছে আমাদের 400 টাকা, তার সঙ্গে সময় দেওয়া আছে 5 বছর এবং সুদের হার দেওয়া আছে 6%, এবং পার্সেন্ট তোলার জন্য আমরা নিচে একটা 100 বসিয়ে দিলাম। বা তোমরা সুদ সমান আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100 এভাবে মনে রাখতে পারো, বা সূত্রটা এইভাবেই হয় যে সুদ ইকুয়াল আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100। দেখো এই অঙ্কে 4টে জিনিস আছে, সুদ একটা, আসল একটা, সময় একটা, সুদের হার একটা। তো এই সব সময় আসল সুদ বাদে বাকি 3টে সবসময় একসঙ্গে থাকে, এটা মনে রাখবে। ঠিক আছে, তো আমরা অঙ্কগুলো করব, সবগুলো সূত্র ব্যবহারই করব, তার কোনো মানে নেই। আমরা যেটা যেভাবে বোঝানো সুবিধা হবে বা যেটা তোমাদের যেভাবে মনে রাখতে সুবিধা হবে, আমরা বেসিক বা যেটা একদম বেসিক প্রিন্সিপাল আমরা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ব্যাস, তোমরা সেটা ফলো করো, আশা করি ভালো হবে। দেখো চ্যাপ্টারটা হয়তো আমাদের কমপ্লিট করতে একটু সময় লাগতে পারে, মানে ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তো তোমরা ধৈর্য ধরে অঙ্কগুলো দেখো, আশা করি তোমরা শিখতে পারবে বা তোমরা বুঝতে পারবে। চলো কাটাকাটি করি। 400 কাটছি, 100-র সঙ্গে 200 কেটে গেল, থাকলো কত? 4×5 20, 6×20 120। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর কত পেলাম? 120 টাকা। সুদ ক টাকা? 120 টাকা। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার দেখো তোমরা যদি শর্টকাট জানতে চাও তাহলে এরকম করতে পারো, যে এটার মান মানে কি 100 বাই, এই যে আমি বলেছি না 6% মানে পার্সেন্ট নিচে একটা 100 বসে, এই 100-র সঙ্গে এই 400 কেটে দিলাম, তাহলে কত থাকলো? 4, 6, 5, তিনটে গুণ করলে 120 একবারে পেয়ে যেতে পারো তোমরা। তো এটা হচ্ছে শর্টকাট করার সিস্টেম। তো আসলে যদি তোমরা বড়টা কীভাবে হয় সেটা যদি বুঝতে পারো, শর্টকাট তোমরা নিজেরাও বের করে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও ক্লাসটা কেমন হচ্ছে। পরের অঙ্ক, বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকার 3 বছরের সুদ কত? দেখো অঙ্কটা সেম। এই 7% মানে কি? 7/100 পার্সেন্টকে তুললে এই শূন্য, যদি এই শূন্য 200 কেটে দিই তাহলে কত থাকলো? 70 থাকলো, 3 থাকলো, 7 থাকলো, 7 7 49, 3 49 কত? 147, আর থাকলো শূন্য 100, 1470 টাকা। তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম অপশান সি। এবার আমরা অঙ্কটা বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে বলেছে সুদ কত, তাহলে আমরা সুদ সমান কি জানি? সুদ সমান বাকি তিনটে, অর্থাৎ আসল, সময় এবং সুদের হার তিনটের গুণ বাই 100, তাই না? গুণ করছি, দেখো 7 গুণ 7,000 টাকা আসল, এটা সুদের হার 7,000 টাকা আসল, এবং সময়টা 3 বছর দেওয়া আছে, বাই 100। এই শূন্য কেটে গেল, এই শূন্য 2 শূন্যর সঙ্গে থাকলো কত? 70, 7 7 7টা 49, 49 অর্থাৎ 490 গুণ 3, 0, 7 9, 3 9 27, 7 হাতে থাকলো 2, 3 4 12 আর 2 14, 1470। দেখো এটা আমরা আগেই পেয়ে গেছিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 3 নাম্বার,
বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত? তা আমরা আগে কি দেখেছি, সুদ সমান আসল গুণ সময় গুণ সুদের হার বা 100। তাহলে আমরা এতক্ষণ সুদ দেওয়া মানে আগের অঙ্কগুলো করেছি সুদ দেওয়া ছিল না, কিন্তু এটা সুদ দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখতেই পারি, সুদের জায়গা সুদের যে মানটা দেওয়া আছে সেটা লিখতে পারি। যেমনটা দেখো, যেমন আমরা প্রথম অঙ্কে বা এই যে প্রথম অঙ্কে এখানে আসল লিখেছিলাম, আসলের মানটা 400 ছিল, আসল বসিয়ে দিয়েছি, সময়ের জায়গায় সময়ের মান বসিয়ে দিয়েছি, সুদের জায়গায় সুদের হার বসিয়ে দিয়েছি। তো এই দেখো পরবর্তী যে অঙ্কটা আমাদের, পরবর্তী 3 নাম্বার অঙ্কে কিন্তু সুদ দেওয়া আছে কত, 150 টাকা। তাহলে আমরা 150 টাকা কিভাবে পেলাম, সেটা পেলাম এইভাবে যে এখানে কিন্তু আসল দেওয়া নেই, তাহলে আমরা আসলটাকে আসল হিসাবে রেখে দিলাম। আসল তার সঙ্গে 10% সুদের হার এবং সময় 3 বছর ধরে চলার পরে এই যে 150 টাকা সুদ হয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে কি আসলটা আমরা কিন্তু জানি না। তো কি করব, এখানে দেখো 0 কাটছি এর সঙ্গে, 3 কাটছি এর সঙ্গে, তাহলে 3 5 15। দেখো এইখানে একটা জিনিস দেখো, এই যে আমি এখানে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই যে কাটে কিভাবে কোথায় কোথায় কাটে। এই যে 150 সাথে এই জায়গা আসল অর্থাৎ পি দেওয়া আছে, এখানে 10 দেওয়া আছে, এখানে 3/100, এখানে নিচে কিছু নেই, মানে নিচে একটা 1 আছে, এই 1-এর সঙ্গে এইভাবে গুণ হয়, আর এই যে 150 এর সঙ্গে গুণ অবস্থায় থাকে। তার মানে কি, আমরা এই দিক টু এই দিক ভাগ করতে পারি, এই দিক টু এই দিকে ভাগ করতে পারি, আমরা বোথ সাইডে এই দিক থেকে আবার এই দিকেও ভাগ করতে পারি, আবার এই দিক থেকে আমরা এই দিকেও ভাগ করতে পারি, মানে কাটাকাটি উপর উপর কাটাকাটি করতে পারি, নিচে নিচে কাটাকাটি করতে পারি। আর গুণ করতে গেলে এইভাবে আমরা গুণ করতে পারি। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা অঙ্কটা কমপ্লিট করি। তাহলে কি এইখানে আমরা লিখছি কি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আসল। আমরা কি বলেছি, ওপর উপর কাটাকাটি করতে পারি, কিন্তু ওপর উপর আমরা গুণ করতে পারি না। আবার আমরা গুণ করি কি আড়াআড়ি, এইভাবে আর এইভাবে গুণ করি। তার মানে কি, এই 5 আমাদের 100-র সঙ্গে গুণ হবে, তাহলে আসল কত পাবো, 5 গুণ 100, আসল আমাদের কত হলো 500 টাকা। এটা আমাদের উত্তর। তাহলে 3-এর কি, আমরা 3-এর পেলাম অপশন সি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 4 নাম্বার, বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর কোনো টাকার সুদ 900 টাকা হলে আসল কত? সেই সেম ব্যাপার, 900 টাকা আমরা সুদ দেখতে পাচ্ছি। আমরা কি জানি, সুদ সমান আসল, আসলকে আমরা পি লিখছি। পি মানে কি, পির ফুল ফর্ম কি, প্রিন্সিপাল, তাই না? তাহলে প্রিন্সিপাল বা আসল গুণ সময় 5 বছর, সুদের হার 6%। তাহলে সুদের হার আমাদের 6% দেওয়া আছে। দেখো নিচে আমরা 100 গুণ করে দিচ্ছি। এবার দেখো 5 আর 6 একবারে 30 আমরা গুণ করে নিচ্ছি, গুণ করে নিয়ে 30 90-এর ভিতরে 3 বার যায়, 0 থাকলো। তো আশা করি গুণটা বুঝতে পেরেছো। দেখো গুণটা কিভাবে করলাম, 5 গুণ 6 তো 5 6 30 হয়, এই 30 তো আমরা 30কে দিয়ে 900-কে ভাগ করতে পারি, 30 90-এর মধ্যে 3 বার যায়, 0 থাকলো। এইভাবে আমরা ভাগটা করলাম আর কি। এবার দেখো তাহলে প্রিন্সিপাল এখানে আমরা কি লিখতে পারি, 3000 টাকা। তাহলে আমরা আসল কত পেলাম বা প্রিন্সিপাল কত পেলাম, আমরা 3000 টাকা, যেটা আমরা অপশন এতে দেখতে পাচ্ছি। দেখো এটাকেও আমরা শর্টকাট করতে পারি। কিভাবে করতে পারি, এই 6কে আমরা লিখতে পারি 6%কে 6/100 লিখতে পারি। এবার দেখো এখানে তো সুদ বলেছে, তার মানে কি, এই সুদের সঙ্গে এই 900-র সঙ্গে এই 100 গুণ হয়ে যায়, উপরের দিকে যায়, আর এই 5 গুণ 6 নিচের দিকে থাকবে। ব্যাপারটা এইভাবে হবে, ঠিক আছে। যদি সুদ বাদে বাকি যে কোনোটা জিজ্ঞেস করে, তাহলে এই 100-র সঙ্গে এই সুদের গুণ হয়। হ্যাঁ, তো এই দেখো 5 গুণ 6 30, 5 6 30, এখানে 30 30 900, 30 থাকলো, 30 গুণ 100 3000, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো শর্টকাটটাও। চলো এবার পরের অঙ্কটা দেখে নিই। 5 নাম্বার, বার্ষিক 2.12% অর্থাৎ 2.5%ও বলতে পারো সরল সুদে 3.1 বছর পর কোনো টাকার সুদ 143 টাকা হলে আসল কত? দেখো সুদ দেওয়া আছে 143 টাকা, তাহলে সুদ সমান আমরা কি জানি, আসল গুণ সময়, সময়টা কত
সময় হচ্ছে 3 × 1 বছর, মানে কি 3 × 4 = 13/4 বছর। তাহলে আমরা এটাকে লিখতে পারি 13/4 বছর। তার সঙ্গে 2.1/2% মানে কি 2 × 2 = 4 আর 1 = 5/2%। তো এটাকে আমরা কি লিখতে পারি 5/2%কে ওঠানোর জন্য আবার একটা 100 গুণ করে দিচ্ছি আমরা। ঠিক আছে, এ দেখো এবার 13 143-এর মধ্যে কবার যায়? 11 বার যায়। 5 এর মধ্যে কবার যাবে? 20 বার যাবে। এবার তাহলে গুণ করো, গুণ করলে কি হবে? আসল সমান, দেখো এটা গুণ হবে, এই 11 এইভাবে গুণ হয়, তাহলে 11 গুণ 4 গুণ 40, 4 4 16, 16 গুণ 11, 6, 6 1 7, 1 0, অর্থাৎ 1760 টাকা আমাদের উত্তর, 1760 টাকা। অপশান এ। দেখো কোনো সংখ্যাকে যদি 11 দিয়ে গুণ করো, যেমন আমরা দেখি এখানে ছিল কত 16 গুণ 11, তো এটা দিয়ে গুণ করার খুব সহজ উপায় এটা, যে এই যে এর শেষে যেটা আছে সেটা বসিয়ে দাও, এই দুটোকে যোগ করো, তারপরে যেটা থাকবে সেটা বসিয়ে দাও 1। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা খুব সহজে গুণটা করে নিতে পারি। এইভাবে আমি গুণটা করেছি এখানে 4 4 16, তার সঙ্গে 11, তার মানে কি 6 1 6 বসে 6টা বসে গেল, আর 6 1 7, 7 বসালাম, আর বাকি থাকলো 1, একটা বসিয়ে দিলাম, আর 0 ছিল 0 টাকা। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 6 নাম্বার, সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ 105 টাকা হবে? এবার সুদের হার জিজ্ঞেস করেছে, তার মানে কি সুদ দেওয়া আছে কত? 105। 105 সমান আমরা কি লিখতে পারি? আসল দেওয়া আছে 300 টাকা, সময় দেওয়া আছে 7 বছর, তাহলে আমরা কি লিখতে পারি? সুদের হার। এবার সুদের হার বাই 100, 2 0 2 সঙ্গে সঙ্গে কেটে গেল, 3 7 21, 21 যদি আমরা কাটি এর ভেতরে, তাহলে কবার যাই? 5 বার যাই। তাহলে আমরা সুদের হার কত পেলাম? সুদের হার আমরা পেলাম কত? 5%। অপশন সি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। বলছে সুদের হার কত টাকা হলে 425 টাকার 3 বছরে সুদ আসল 476 টাকা? সুদ আসল, এখানে সুদ যোগ আসল, সুদ আসল কথাটা মানে কি? সুদ যোগ আসল। তা আমাদের আসল দেওয়া আছে কত? 425 টাকা। তাহলে সুদ কত? দেখো 5 আছে কত হলে 1 হয়? 51 টাকা। এই 51 টাকা আমরা কি পেলাম? সুদ পেলাম 51 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সুদ সমান কি, মানে 51 টাকা কিভাবে পাচ্ছি আমরা? 51 টাকা আমরা পাচ্ছি আসলের সঙ্গে, অর্থাৎ 225 টাকার সঙ্গে 3 বছর সময় নিয়ে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে সুদ পাওয়ার জন্য ওই টাকাটা আমরা সুদ পেয়েছি। তাহলে কত পার্সেন্ট সুদ আমরা জানি না, সুদের হারকে আমরা কিন্তু আর দিয়ে ডিনোট করি, তাহলে আমরা সুদের হার বারবার লিখছি না, আমরা এটাকে আর লিখছি, তাহলে আমাদের সংক্ষেপে হবে। ঠিক আছে, কম লিখতে হচ্ছে আর কি, এক কথায়। 25 দিয়ে কাটছি, 4 4 16, 17 বার যাচ্ছে। 25 100-র মধ্যে 4 বার যাচ্ছে। 25 425-এর মধ্যে 17 বার যায়, 400-র মধ্যে যায় 16 বার, আর 25 একবার, অর্থাৎ 17 বার। 17 3 17 51, 3 এই 3 কেটে গেল, তাহলে আমরা আর সমান কি পেলাম? আর সমান 4 পেলাম, অর্থাৎ সুদের হার 4%। আমাদের অপশান ডিতে দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 8 নাম্বার, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 425 টাকার সুদ 87 টাকা হবে? দেখো কত বছরে, এবার সময়টা জিজ্ঞেস করেছে, মানে অ্যাকচুয়ালি অঙ্কটা এটা যে এই যে 87 টাকা সুদ পেতে গেলে 475 টাকার সঙ্গে 4% রেটে কত সময় ধরে থাকলে এই টাকাটা সুদ পাবে, বা এই যে 775 টাকা 4% রেট যদি দেয় কেউ, কত সময় পরে 87 টাকা সুদ হবে, সেটাই জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি লিখতে পারি? এই যে 87 টাকা সুদ হচ্ছে কার জন্য? আসল কত টাকা? আসল 725 টাকা, তার সঙ্গে 4% হার, এবং সময়টা আমরা এখানে টি লিখছি। সুদের কত বছর বলেছে, আমরা টি লিখে নিলাম। দেখো 775-এর মধ্যে কবার যায়? 7 বারের
100-র মধ্যে 25 যায় 4 বার, তাহলে 700-র মধ্যে যাবে 4 7 28 বার, আর একটা আরও 25, অর্থাৎ 29, তাহলে কত 4 7 28 আর 29 বার, 29 বার। এর ভিতরে গেল কয়বার? 25 4 বার, 4 4 কেটে দিলাম, 29 87-এর ভিতরে কিন্তু 3 বার যায়, 3 9 87 7, 3 2 6 8 2 8, 3 বার যায়। তাহলে আমরা সময় টি এর মান কত পেলাম? টি এর মান 3 পেলাম, অর্থাৎ 3 বছর। 8-এর অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 9 নাম্বার, বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকার সুদ আসল 405 টাকা হবে? দেখো এখানে সুদ আসল বলেছে, অর্থাৎ সুদ যোগ আসল, এর অর্থ সুদ যোগ আসল। এইখানে আমাদের আসল দেওয়া আছে 300 টাকা, তাহলে আমরা লিখছি কি? আসল আমরা জানি 300 টাকা, এর থেকে আমরা 300 বিয়োগ করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে? 105 টাকা হচ্ছে। এই 105 টাকাটা কিন্তু সুদ, এটা কিন্তু সুদ, তাই না? সুদ আসল 405 টাকা, তার মধ্যে আসল যদি 300 টাকা হয় তাহলে 100 টাকা হচ্ছে সুদ। তাহলে আমরা এটা বলতে পারি যে এই যে 300 টাকার ওপরে 5% সুদ দেওয়ার জন্য, 5% মানে কি? 100 টাকায় 5 টাকা সুদ দিয়েছে, সেটা একটা নির্দিষ্ট সময় অর্থাৎ টি সময় ধরে চলার কারণে 105 টাকা সুদ হয়েছে, এটা আমরা বলতে পারি। আগেরবার আমরা এদিকে লিখছিলাম, এদিকে এখন এদিকে লিখছি, কথা একই। কেটে দিচ্ছি, শুনো কেটে গেল, থাকলো কত? 3 5 15 থাকলো। আচ্ছা আমি এটাকে আরো ছোটভাবে কাটি, 5 দিয়ে প্রথমে কাটি, 5 2 10 1, 21 বার, 3 দিয়ে কাটছি, কবার হচ্ছে? 7 বার হচ্ছে। তাহলে আমরা টাইমটা কত পেলাম? টাইমটা আমরা পেলাম 7 বছর, যেটা আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 10 নাম্বার, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর পর সুদ আসল কত হবে? এখানে আমাদের তাহলে কিন্তু দেখো আসল দেওয়া আছে, এটা কিন্তু আসল 5% সরল সুদে, তার মানে কি 100 টাকায় 5 টাকা সুদ হচ্ছে, তাহলে 500 টাকায় ক টাকা সুদ হবে? দেখো 100 টাকায়, আমি একবার শর্টকাটে কথাটা বলে যাই, একটা জিনিস ভাবো, 5% মানে কি? 5%কে তো আমরা আগে, তোমরা অবশ্যই দেখেছো, মানে এই পার্সেন্টেজের অঙ্কটা সবার আগে আমাদের দেখা উচিত, সে তুমি লাভ ক্ষতি করো বা এই সিম্পল ইন্টারেস্ট আসো বা কম্পাউন্ড ইন্টারেস্ট আসো, পার্সেন্ট ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা জানার জন্য সবার আগে তোমাদের পার্সেন্টেজের চ্যাপ্টারটা দেখা উচিত। তো আমাদের চ্যানেলে পার্সেন্টেজের সুবীর দাস এবং চঞ্চল ঘোষের দুটো বই কমপ্লিট করে দেওয়া আছে, তো তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো এবং দেখে নিও, ঠিক আছে? দেখো আমি আবার একবার বলে দিই, এই 5% মানে 5/100, পার্সেন্ট তোলার জন্য 100 লেখা যায়, অর্থাৎ 100 টাকার সুদ, 100 টাকার সুদ, 100 টাকার সুদ হচ্ছে কত? 5 টাকা 1 বছরে, 1 বছরে। তাহলে এটা 500 টাকার সুদ কত হবে? 500 টাকার সুদ নিশ্চয়ই 5 গুণ হবে, কারণ এটা এর 5 গুণ, এটা এর 5 গুণ, তাহলে এরও 5 গুণ হবে, তাহলে কত হলো? 25 টাকা হলো। এবং সেটাই যদি 1 বছরে 5 টাকা, এটা কিন্তু 500 টাকার 1 বছরের সুদ বের করেছি আমরা 1 বছরের, এটা যদি 7 বছরে বের করতে যাই তাহলে কিন্তু এর সঙ্গে আবার 7 গুণ হবে, অর্থাৎ এর 7 না, সরি, এখানে তো আমাদের 6 বলেছে, আমরা 6টাই বের করি, 7 বের করলে যে হবে না তা নয়, আমরা 6টাই বের করি। 7 বের করলে হবে বলতে উত্তরটা এটা আসবে না, আমরা 7 বছরও বের করতে পারি, কোনো ব্যাপার না, বইয়ে যেটা বলেছে আমরা সেটাই করব। 6, তাহলে এখানে আমরা 6 বছর, তাহলে কি এর সঙ্গে আমরা 6 গুণ করব, তো 6 গুণ করলে 150-র সঙ্গে 6 গুণা কত হয়? সরি, 25 সঙ্গে 6 গুণা, 4 গুণাতে 100 হয়, আর 2 গুণাতে 50 হয়, অর্থাৎ 150 টাকা সুদ হয়, 150 টাকা সুদ হয়, ঠিক আছে? তাহলে সুদ যদি 150 টাকা হয়, আসল কত? 500 টাকা, তাহলে সুদ যোগ আসল কত হবে? সুদ যোগ আসল হবে কত? 500-র সঙ্গে 150 যোগ করে দিলে হবে কত? 650 টাকা, 650 টাকা। এবার আমরা আসি, এটা আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে শর্টকাটে তোমরা কিভাবে করতে পারো। 5% মানে কি? 5% মানে 5/100, পার্সেন্ট তুলে দিচ্ছি আমরা, এই 100 এর সঙ্গে কেটে যাচ্ছে, 100 এর সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে থাকলো কত? 5 × 25 × 6, অর্থাৎ 150। আমরা তো সুদ পেয়ে গেলাম 150,
এবার সুদ গুণ আসল কত হলো? 150 গুণ 500 অর্থাৎ 650। এবার আমরা অঙ্ক করি। এবার আমরা স্বাভাবিকভাবে যেভাবে করছিলাম সেভাবে করি। দেখো সুদ সমান কি জানি? আসল কত? 500, তার সঙ্গে সময় 6 বছর এবং সুদের হার 5% বাই 100% তুলে দিলাম। 0 0 কেটে গেল, 5 ছক 30, 30 গুণ 5 কত হয়? 150 হয়। কত হয়? 150 হয়। আচ্ছা, সুদ পেয়ে গেলাম 150, তাহলে সুদ যোগ আসল, সুদ যোগ আসল কত? সুদ 150 টাকা, আসল আমাদের 500 টাকা, তাহলে সুদ আসল কত হলো? 650 টাকা। এটা আমি একটু ক্লিয়ার করে লিখি, 650 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের মতো এই অবধি। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ক্লাসগুলো কেমন হলো সেটা অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদমই ভুলে না, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।